আমি আছি, অস্তি ইত্যুপলভ্যতে, উপনিষদ বলছেন। এই অস্তিত্বটা কিসের অস্তিত্ব? এটা হচ্ছে আমি আছি তাই তুমি আছো। ভগবানের অস্তিত্বে আমার অস্তিত্ব, আমার অস্তিত্বে ভগবানের অস্তিত্ব, এটাই উপলব্ধির বিষয়। এবং অস্তিত্বটা চৈতন্যময়। ভগবান তো অচেতন নন, যদিও তিনি জড়ের মধ্যে নেমেছেন জড়ের অভিজ্ঞতাকে সঞ্চয়, মানে অভিজ্ঞতা অর্জনের জন্য জ্বরে নেমেছেন, প্রাণে নেমেছেন, মনে নেমেছেন। মনের ওপরে স্তর স্তরবিন্দু দেখিয়েছেন, অতি মানব শক্তি সর্বোচ্চ। আমরা সেসবে যদি না যাই, আমাদের মন থেকেই শুরু করতে হবে। প্রথম সোপানটা কি? মনকে আমাদের মালিন্য মুক্ত করতে হবে, শুদ্ধ করতে হবে, প্রসন্ন করতে হবে। সেই প্রসাদটা আসবে কি করে? না আমাদের কর্মের মধ্যে দিয়ে। কর্মটা কিরকম হবে? অহং নির্মুক্ত কর্ম, নির্মম, নিরঙ্কার, স্বশান্তি অধিগচ্ছতি, সেই শান্তি পায়। অহং, আমি আমি, আমার আমি, আর আমার আর আমি আর আমার, এই দুটো নিয়েই আমাদের জন্ম জন্মান্তর চলছে। প্রতি জন্মেই আমাদের অভিজ্ঞতা অর্জন হচ্ছে, আত্ম অভিজ্ঞতা অর্জন করছে। ভগবানের লক্ষ্য কিন্তু তাঁর চেতনায় আমাদের চৈতন্য, তার আনন্দে আমাদের আনন্দ, তার জ্ঞানে আমাদের জ্ঞান, তার প্রেমে আমাদের প্রেম, সচ্চিদানন্দের অনুভব এই জীবনে থেকেই করতে হবে। তুমি সেই, আমার গুরুদেবের কথা আবার বলি, সচ্চিত আনন্দ তুমি, তুমি সেই সত্যের প্রকাশ। পূর্ণ করো ইচ্ছা তার, যন্ত্র হও তাহার ইচ্ছায়। তার ইচ্ছাতেই আমাকে যন্ত্র হতে হবে। আমার ইচ্ছা যখন তার সংকল্প শক্তির সঙ্গে মিলে যাবে, তখন সেটা কার্যকরী হবে। তাই মা বলছেন, এই যে আধারের সমগ্রটা যে সাজানো হয়েছে এটা তোড়ার মতো, সেইটি আমাদের প্রার্থনা কি? যে হাত সাজিয়েছে সেটা সংকল্প শক্তি। যে সুতো দিয়ে বাঁধা হবে, আমাকে একটা শুভ্র ফুলের মতো, একটা সাজানো তোড়ার মতো জীবনটা হবে। সেটা কোথায় প্রকাশ পাবে? ব্যবহারে প্রকাশ পাবে, আচরণে প্রকাশ পাবে। আমার জীবন যে অহং নির্মুক্ত হয়েছে, আমার জীবন যে শুভ্র হয়েছে, গুরুদেব যেটা বললেন, আমি যে আত্মসমর্পিত হতে চাই, ঐকান্তিক প্রার্থনা আমার মধ্যে জেগেছে, কোনো সংশয় নেই। আর একটি কথা বলতে হবে যে অবিচলিত থাকবো কোথায়? না যেটাই আসুক না কেন, দুঃখ দ্বন্দ্ব, রোগ শোক, জয় পরাজয়, লাভ ক্ষতি, সবের মধ্যেই অবিচলিত থাকতে হবে। চিত্তকে বিচলিত হতে দিলে চলবে না, ধৈর্য রাখতে হবে, শান্ত অচঞ্চল রাখতে হবে। সমুদ্রের তো কত তরঙ্গ, আমাদের সবসময় সমুদ্রের মতো তরঙ্গ হচ্ছে ভেতরে। কত ভাব, কত চাওয়া, কত বাসনা, কত ইচ্ছা, শান্ত কি হচ্ছে? কিন্তু গভীর নিস্তরঙ্গ সমুদ্র কিন্তু শান্ত, সেখানে কিন্তু ঢেউ নেই। সেদিন গীতার কথা মনে করি যে আপুর্য মানব অচল প্রতিষ্ঠম, সমুদ্র মাপ পরিশন্তি যদ্বৎ, সব কামনা তোমার মধ্যে এসে মিশে যাক, এটা প্রার্থনা। আমার কিছু চাওয়া নেই। গুরু যেদিন হাত ধরেছেন, চাওয়া পাওয়া সব মিটে গেছে। তিনিই চাইবেন আমার জীবনে কি তিনি ফুটিয়ে তুলবেন, কোন রূপ, কোন সংকল্প, কোন গুণ, গুরু যা ইচ্ছা হবে তাই তিনি ফুটিয়ে তুলবেন। এটাই হলো সমর্পণ, নিঃশেষে আত্মসমর্পণ, নিজেকে দিয়ে দেওয়া। শুধু আগুনে যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে শুধু কাঠ দিয়ে সাজিয়ে তাতে ঘি ঢাললাম, মশলা দিলাম, ফুল দিলাম, সেই যজ্ঞ তো প্রতীক মাত্র। সেটা তো আমাদের আত্মার যজ্ঞের একটা প্রতীক মাত্র, আত্মদানের প্রতীক মাত্র। আমাদের যজ্ঞ কেন করা হয়? নিজেকে উৎসর্গ করার জন্যে। ওখানে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করা হচ্ছে। তখন প্রাচীনকালে তাই ছিল যে দেবতারা আমাদের ভোগ ঐশ্বর্য দেবেন, বৃষ্টি দেবেন, সন্তান দেবেন, ধন দেবেন। বৈদিকরা তাই যজ্ঞ করত। কিন্তু সেই যজ্ঞের অর্থ কিন্তু প্রসারিত করেছেন গীতা, বিশদভাবে প্রসারিত করেছেন, ব্যাখ্যা করেছেন। সেই যজ্ঞের অর্থ হলো কি? মীমাংসকদের মতে হলো যজ্ঞের আহুতি দেওয়া, দ্রব্য আহুতি দেওয়া দেবতার উদ্দেশ্যে, সেটাই হলো যজ্ঞ। কিন্তু সেই গীতা সেই যজ্ঞ ভাবনাকে অনেক বিরাট করে দিয়েছে। যদি আমার জীবনে ভগবানকে অভিব্যক্ত করতে হয়, অনুভব করতে হয়, প্রকাশ করতে হয়,
তার জন্যই যদি আমার জীবন সব কর্মের মধ্যে দিয়ে, সমস্ত রকম আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পাবে, তাহলে আমাদের জীবনটাকে যোগ্য রূপে উৎসর্গ করতে হবে। জীবনই যোগ্য। কিন্তু শ্রী অরবিন্দের কথা, অল লাইফ ইজ যোগা, সমস্ত জীবনটাই যোগ। গীতায় অনেক যজ্ঞের কথা আছে। যজ্ঞানাং যপ, সে মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। কদিন থেকে জানি ভাবছি যে যজ্ঞানাং জপযজ্ঞ শুনি, কি জপ করব আমরা? শুধু ইষ্টমন্ত্র জপই যোগ্য হবে না। যোগ্য হবে যে আমার মধ্যে তোমার প্রকাশ নিত্য নিয়ত যেন হয়। তুমি প্রকাশিত হও আমার মধ্যে। সমস্ত সংশয়, দ্বন্দ্বরহিত অবস্থায় নিয়ে চলো, নির্দ্বন্দ্ব অবস্থায় নিয়ে চলো। এটা আমাদের কর্মের মধ্যে দিয়েই করতে হবে। কর্মে কত বাধা আসবে, দেহটাই তো একটা বিরাট বাধা। কত রোগ, কত ব্যথা, কত রকমের উৎপত্তি হয় দেহ নিয়ে, সেসব কাটাতে হবে। অগ্রগতির জন্য এই বাধাগুলি আসে। মা বলছেন দেহে বাধা, মনে বাধা, মনে বিষাদ এসে গেল, অবসাদ এসে গেল, নিরুৎসাহ হয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম, এসব হলে হবে না। তাই জন্য গুরুদেব বললেন শুধু তাঁর কাছে নিজেকে সঁপে দাও, একটি শুভ্র ফুলের মতো। যেমন আমরা ফুল দিয়ে দেবতার পুজো করি, এটা তো একটা প্রতীক। বাইরের পুজো তো, পূজার অর্থ কি? অন্তরের যা তোমার উপাদান আছে, যা কিছু উপকরণ আছে, ভাগবত বলছেন ভক্তি পুষ্পকে তোমাকে অর্ঘ্যদান করতে হবে। অনুরাগ চন্দনে মাখিয়ে ভক্তি পুষ্পকে তোমাকে অর্ঘ্যদান করবে। বাইরের ফুল তো একটা প্রতীক মাত্র, কিন্তু সেই ফুলেও তো তিনি আছেন। ফুলও তো তার সৃষ্টি, তাকে দিয়েই তাকে গঙ্গা জলে গঙ্গা পূজা করা, তার সৃষ্টি দিয়েই তার আরাধনা করা। আমাদের দেহ মন প্রাণ তিনি দিয়েছেন, তাই আরাধনার উপায় তো দেহটা, শরীরটা দিয়েই তো তার করবো আমরা। তাহলে শরীরটাকে মন্দির করতে হবে, মন্দিরের মতো পরিষ্কার রাখতে হবে, মন্দিরে দেবতাকে প্রতিষ্ঠিত করতে হবে। হৃদয় মন্দিরকে মালিন্য মুক্ত করো। যদি সেখানে দিব্যভাবে প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবানকে দেখতে চাও, রবীন্দ্র বলছেন হৃদয় মন্দিরকে মালিন্য মুক্ত করো। একটাই কাজ আমাদের, শুধু ধোয়া মোছা, শুধু ঝাড়া মোছা। যেমন ঘর দোর ঝাড়া মোছা করি, অন্তঃকরণটাকেও ধোয়া মোছা করতে হবে। কিসের দ্বারা করব? কর্মের দ্বারা করব। কর্ম করে নিষ্কর্ম হয়ে বলেছেন, গীতা বলছেন কর্ম ত্যাগ কখনো, কর্ম শূন্যতাটা কখনো কিন্তু গীতা প্রমোট করেনি। গীতা বলেননি, গীতাকার সেটা শ্রেষ্ঠ না। অকর্মের থেকে কর্মই শ্রেষ্ঠ। কর্ম না করে থাকবো না, কিন্তু কর্ম করবো দিব্য কর্ম। 3 রকমের কর্ম হয়। কর্তারূপী কর্ম, প্রথম হচ্ছে ভোগের জন্য কর্ম, কর্তারূপী কর্ম। তারপর হচ্ছে অকর্তারূপী কর্ম, তারপরে নিমিত্ত কর্ম, তারপরে দিব্য কর্ম।